প্রচণ্ড গরম, মানে গরমে আর পারা যাচ্ছে না, বাট কী করব, এই গরমের মধ্যেই সব কিছু করতে হচ্ছে আর কি। তো বানানো হয়ে গেল ধোসা আর দই বড়া। তো এটাই আজকে গরমে রাত্রে একটু হালকা খাবারের মতোই অ্যারেঞ্জ করা হয়েছে, তাই ধোসা আর দই বড়া এটাই। বাট মা তো দই বড়া খায় না, বাবার পছন্দ দই বড়া আর আমারও পছন্দ দই বড়া, তো সেটাই। আর সাথে রয়েছে আমাদের তিনজনের জন্য ধোসা। তো ধোসা দই বড়া এটা হচ্ছে আজকের মেনু আমাদের। আর প্রচণ্ড গরম, এদিকে দেখাচ্ছে তো 9টা নাগাদ বৃষ্টি হবে, মানে আমি দেখছিলাম ওয়েদার আপডেটে যে আমাদের এলাকা দিয়ে দেখাচ্ছে 9টার সময় বৃষ্টি হবে, বাট আদৌ কতটা বৃষ্টি হবে বুঝতে পারছি না। যাই হোক, যদি হয় বৃষ্টি তাহলে তো হয়তো একটু ওয়েদারটা ঠান্ডা হবে। তো চলো, কেমন ধোসা বানানো হয়েছে আমি সেটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখে বলো কেমন হয়েছে, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। আর এই হচ্ছে দই বড়া, এই যে দই বড়ার উপরে বেশ সুন্দর চাটনি ফাটনি দেওয়া হয়েছে আর কি। তো তেঁতুল চাটনি একটা আলাদা দেখলাম প্যাক কিনতে পাওয়া যায়, সেটাকেই এনেছিলাম। আর সেটার মধ্যে একটুখানি কিশমিশ দিয়ে আর কি একটুখানি মিষ্টি মানে একটু ব্রাউন সুগার অ্যাড করে এটাকে একটু মিঠা চাটনি টাইপের আমি বানিয়েছিলাম। তো সেটাই দিয়ে দই বড়াটা করা হয়েছে। আর এই হচ্ছে গিয়ে ধোসা বানানো হয়েছে। এবার এখন অবধি তো ধোসা ক্রিস্পি আছে, বুঝতে পারছো আওয়াজে তোমরা, দাঁড়াও দেখাচ্ছি, দেখো এখন অবধি তো ক্রিস্পি রয়েছে। এবার যতক্ষণ ভিডিওটা বানিয়ে তারপরে খাবো, তারপরে তোমাদেরকে ফিডব্যাক দিচ্ছি। তো যেটা দেখলে তোমরা কেমন বানিয়েছি, তোমাদের কেমন লাগলো দেখে সেটা বলো। আর তোমাদের সাথে দাঁড়াও, মায়ের আজকে শেয়ার করছি আমি, তবে মায়ের হাতটা কভার করে তারপরে একটু শেয়ার করব তোমাদের সাথে, কারণ এক্ষুনি আমি পুরোটা দেখাতে পারবো না কীভাবে কি মায়ের অপারেশনটা হয়েছিল বা কিছু, সেটা শেয়ার করব তোমাদের সাথে পরে, কটা দিন পরে আরেকটু বেটার হয়ে যাক তারপরে। তো চলো, মায়ের কি ফিডব্যাক সেটা আমি তোমাদেরকে দিচ্ছি। কেমন লাগছে ধোসা? ভালো লাগছে। ও বাবা, গলা থেকে আওয়াজ বেরোচ্ছে না কেন? ব্যথা করছে? খুব ভালো লাগছে। বলছি ব্যথা হচ্ছে প্রচন্ড হাতে ব্যথা। আর কমে যাবে, কমে যাবে। তো হাতের ব্যথায় কিছু ভালো লাগে না। ঠিক আছে, কমে যাবে, ওই তো ধোসা খাও, ঠিক হয়ে যাবে। ধোসা খেলে ব্যথা কমে যায়। ধোসা খেলে ব্যথা কমে যায়? হ্যাঁ। বোকা বুঝাচ্ছ? না, বোকা বুঝাচ্ছি না, খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও। অ্যাকচুয়ালি মার এই হাতটা অপারেশন হয়েছে, তো ওই জন্য এই হাতটা ওইভাবে কভার করে ঢাকা, স্টিচ কাটানো হয়ে গেছে। তো চলো খেয়ে নাও। তো দেখলেই তোমরা, মা অলরেডি খেতে শুরু করে দিয়েছে। তো কেমন লাগলো সেটা তো বললোই তোমাদেরকে, যে ভাল লাগছে খেতে। আর যেহেতু স্বাভাবিকভাবেই অপারেশন হয়ে গেছে, হ্যাঁ অপারেশন হয়ে গেছে আজকে অনেক দিনই হয়ে গেছে, প্রায় আজ 15 দিন প্রায় হয়ে গেছে। তোমাদের সময় অপারেশনের, তোমাদের সাথে আর কি অপারেশনের সময়ের ভিডিওগুলো বা সিচুয়েশনগুলো কী হচ্ছিল না হচ্ছিল সেগুলো কিছুটা শেয়ার করা হয়নি, কিছুই শেয়ার করা আর কি হয়নি। সেটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করবো, কীরকম কী কন্ডিশন ছিল, বা যখন প্রথম মাকে নিয়ে যাওয়া হয়েছিল কী কন্ডিশন ছিল, মায়ের হাতের কী কন্ডিশন ছিল, সেগুলো আমি সবটাই তোমাদের সাথে কোনো একটা ভিডিওতে শেয়ার করব পরে। তো যাই হোক, তো মুখে এখন একটু মানে আগের থেকে অনেকটা বেটার। আগে তো কিছুই ভাল লাগছিল না খেতে বলতো, তা এখন তাও একটুখানি খাবার খাচ্ছে। তো সেই জন্যই একটু হালকা ফুলকা খাবার রাতের মধ্যে, আর বিশেষ করে রাতের খাবার, আর এই গরমে তাই জন্য একটু এরকম ধরনের খাবারই আর কি মেনু করা হয়েছে রাত্রের। তো এটাই। তো চলো, ভিডিওটা এখন এখানেই শেষ করছি। তোমাদের সাথে কথা হবে আবার একটা অন্য ভিডিওতে। এখনের জন্য টাটা।